দর্শক দেখতে পাচ্ছি এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনীর ছাত্র জনতার যে এক প্রকার সংঘর্ষ এক পর্যায়ে শিক্ষার্থীদের হাওয়া পাল্টা দেওয়া এটি কিন্তু এখনো চলমান হচ্ছে এবং শুরু হচ্ছে। কিছুক্ষণ আগে রাজধানীর শাহবাগ মোড় এলাকায় শাহবাগ থানার সামনে যে সড়কটি রয়েছে সেই সড়কের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করছিলেন ৪৭তম BCS পরীক্ষা পেছানোর দাবিতে বেশ কয়েকদিন ধরে আন্দোলন যারা করে আসছিলেন সেই পরীক্ষার্থীদের একটি অংশ তারা মূলত বেশ কয়েকদিন ধরে রাজধানীর বিভিন্ন স্থানে আন্দোলন করে আসছেন। তারা সেই ধারাবাহিকতায় আমরা দেখেছি আন্দোলনকারী যারা রয়েছেন পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলনকারী যারা রয়েছেন তারা আজ যমুনার উদ্দেশ্যে যাওয়ার জন্য প্রথমে চারুকলার সামনে জড়ো হয়ে বিক্ষোভ করছিলেন। সেখান থেকে শাহবাগ থানার সামনে পুলিশ ব্যারিকেড দিলে সেই ব্যারিকেড ভেঙে তারা মূলত যে যমুনার উদ্দেশ্যে যাওয়ার চেষ্টা করেন। এক পর্যায়ে আমরা দেখছি পুলিশ তাদেরকে সাউন্ড গ্রেনেড এবং জলকামান নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেন। তাদের ছত্রভঙ্গ করে দেওয়ার এক পর্যায়ে তারা যখন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এরিয়াতে ধাওয়া দিয়ে তাদেরকে সরিয়ে দেন, সরিয়ে দেওয়ার এক পর্যায়ে আমরা দেখেছি শিক্ষার্থীরা যারা রয়েছেন আন্দোলনকারী যারা রয়েছেন তারা পুনরায় জড়ো হয়ে তারা মূলত শাহবাগের দিক যাওয়ার চেষ্টা করছিলেন। পুলিশকে লক্ষ্য করে তারা ইটপাটকেল নিক্ষেপ করছিলেন এমন অভিযোগ এনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পুলিশ যারা রয়েছেন তারা পুনরায় কিন্তু আমরা দেখেছি তাদেরকে ধাওয়া দিয়ে সরিয়ে দিয়েছেন। পুলিশের একটি লক্ষ্য করে তাদেরকে ইটপাটকেল নিক্ষেপ করা হচ্ছে। যমুনা অভিমুখে পদযাত্রা সেই পদযাত্রা কিন্তু অব্যাহত রাখতে চেয়েছিলেন এবং পুলিশ কিন্তু আমরা দেখছি যে ৪৭তম BCS পরীক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রের জামে মসজিদের পাশের যে সড়কটি রয়েছে সেই সড়কে অবস্থান নিয়েছেন। অপরদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা চারুকলার সামনে অবস্থান নিয়েছেন। এখান থেকে আমরা দেখছি যে পুলিশের সাথে ৪৭তম BCS পরীক্ষার্থী যারা রয়েছেন তাদের মধ্যে সংঘর্ষ চলছে, তাদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া এবং ইটপাটকেল নিক্ষেপ চলছে। দর্শক এখানে আক্রমণ হয়েছে অন্যদিকে পুলিশ সদস্যরা রয়েছেন অন্যদিকে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আস্তে আস্তে পিছু হটছেন। তারা আন্দোলনকারীরা ইটপাটকেল নিক্ষেপ করছেন। দেখছেন জামে মসজিদ মুখী
নিক্ষেপ করে জানিয়ে রাখতে চাই যে আজকে এই মুহূর্তে দেখছেন ঠিক একদিকে রয়েছে শিক্ষার্থীরা। এটি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শাহবাগগামী যে সড়কটি রয়েছে সেই সড়কের চিত্র। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পুলিশ মোতায়েন করা হয়েছে, অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দর্শক আপনারা জানেন যে 47তম বিসিএস পরীক্ষা পেছানোর দাবিতে যে চলমান আন্দোলন রয়েছে সেই আন্দোলনকারীরা নতুন একটি কর্মসূচি ঘোষণা করেছিল যে লং মার্চ টু যমুনা। সেই কর্মসূচি ঘিরে আজ শাহবাগ মোড় এলাকায় শাহবাগ থানার সামনের সড়কে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পুলিশ একটি যে ব্যারিকেড স্থাপন করেছিল সেই ব্যারিকেড ভেঙে যখন আন্দোলনকারীরা যমুনার উদ্দেশ্যে যাওয়ার চেষ্টা করছিলেন ঠিক তখনই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পুলিশ তাদেরকে সাউন্ড গ্রেনেড এবং জলকামান নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেন। এক পর্যায়ে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পুনরায় জড়ো হয়ে আবারও তারা শাহবাগ মোড় এলাকা থেকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ পুনরায় তাদেরকে লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছেন। এই মুহূর্তে শাহবাগ থেকে শাহবাগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়গামী যে সড়কটি রয়েছে সেই সড়কের এক পাশে চারুকলা ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা বিভাগের সামনের পাশটাতে পুলিশ অবস্থান নিয়েছেন এবং সেন্ট্রাল জামে মসজিদ যে মসজিদটি রয়েছে মসজিদের সামনে এখন আন্দোলনকারীরা জড়ো হয়ে বিক্ষোভ করছেন।
भाई आगे आगे एक दावा दिला पुलिस मना करे जाए